सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका तोला कौन बना, मेरा जिका तोला कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो क्या है तो मेरे शाह उमर, क्या है तो मेरे शाह उमर, इंसानों से हो पाए ना रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बर, क्या फर्श ज़मीन क्या अर्श बर, सब गया की ज़ेर कदम, सब गया की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका तोला कौन बना, मेरा जिका तोला कौन बना, जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ले जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका तोला कौन बना, मेरा जिका तोला कौन बना, जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ले ছেড়ে দাও, আমার ছোট ভাই আব্দুল গফফার সিদ্দিকী ভাইকে ছেড়ে দেয়, তাড়াতাড়ি ছেড়ে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা
في قلام مزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কমিটি সাহেবা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল কলেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হযরত আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আপনাদের ভালোবাসা আপনাদের খুব কাছে আব্বাদান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান আমার বড় ভাই আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ সাফিরি সিদ্দিক আল কুরাশি ভাই এবং আমার ছোট ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফফার সিদ্দিকী ভাই খেদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতক্ষণে মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন বলে সকলে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলে সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু দানা দরবারে লাখ লাখ শুকর কোটি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকা ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে আল্লাহ রাসূল বলেছেন শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে আমল করে সেটা পাহাড়ের চূড়া হতে পারে সমুদ্র হাদিস শরীফের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে মুসনাদে বাজ্জার আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম তুরাতু আলাইয়া আমানতু আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহানাল্লাহ আজকে আমাদের এই যে আমল সুফির আজকাল যা করছি সব কিছু দরবারে পৌঁছে যায় আমাদের নবী আমাদের আমলগুলি জোরে বলা গেল না সুবহানাল্লাহ ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো বলুন না সুবহানাল্লাহ সেই নবী ভালোবাসা মহব্বতে বসেছেন মনটাকে খুব ভালো কিন্তু বলে চলে বাড়িতে সন্ধ্যা থেকে কম আজ আমরা পর্যন্ত অনেক পরে
আল্লাহ রাসূল বলেছে ইজারু যুকিরুল্লাহ, ইজারু যুকিরুল্লাহ, আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে আল্লাহকে ইয়াদ আসে, চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হবে, উনি হলো আল্লাহ। চেহারা দেখলে আমাদের মনটা নরম হয়ে যায়, এনাদের চেহারা দেখলে আমাদের ইবাদতের কথা মনে পড়ে যায়। কেন? জীবনটা আল্লাহ জিকির করে, তাসবিহ করে, সালাতুল আওয়াবিল করে, তাহাজ্জুদ করে জীবনটাকে কেমন জীবন করেছে, চেহারা দেখলে ইবাদতের কথা মনে পড়ে। ওটাই তো উনি আমার বড় বড় আমার নবী বলেছেন, আমাদের নবী যখন আল্লাহ ওয়ালাদের দিকে দেখবে আল্লাহকে স্মরণ হবে, উনি হলেন আল্লাহর ওলি। বলে বলুন, এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে, দাবি করলে হয় না, মনটাকে পরিষ্কার করে, মনটাকে স্বচ্ছ করে, কিছু হলো এত কষ্ট করে এসেছে। আমাদের এই এলাকার গ্রামের সব ভাইরা কর্মসূত্রে, কাজের সূত্রে সব বাইরে চলে গেল, কলকাতায় শুধু পয়সার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আজকে গ্রামে মাহফিল বলে চলে এসেছে, কাজ বাদ দিয়ে, কর্ম ছেড়ে, দোকান বন্ধ করে, চাকরি ছেড়ে, সব ছেড়ে মাহফিলে আসার জন্য সব বন্ধ করে দিয়েছে। কেন? না গ্রামের মাহফিলে গিয়ে বসবো, কেন এই কিছু নেবো, দোকানটা বন্ধ করে এলেন কিছু নেবার জন্য, কিছু হলো নিয়ে যাওয়া। এত কষ্ট করে বসতে ভ্রমণ নাই, জেগেই বসে আছে। যারা নিয়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, তাদের দিকে মানার মতন মানা আমার রাসূলের সাহাবারা মেনেছে, আল্লাহ রাসূলের সাহাবারা। ওজন্যই তো সাহাবাদের ইজ্জত আল্লাহ তো বেশি করেছে। আর একটু জোরে বলা গেল না, আল্লাহর রাসূল সাহাবাদের মাকাম, আল্লাহ পাক সাহাবাদের মাকাম, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সাথে আল্লাহ পাক নবী বলেছে বল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের মাকাম আল্লাহর রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। আমার সাহাবাদের বলে গালি দিয়ে মনের কাঁটাই বাজে 10টা, মনের কাঁটাটা কিছুক্ষণ ধরে না, তাহলে একটু মনগুলো আজ হোক একটু। আল্লাহ আমাকে বলো তৌফিকটা, বলে না আমি আল্লাহ আমাদের বলে শুনে বেশি বেশি আমলে তৌফিকটা বলুন। আল্লাহ আল্লাহ রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। চোখটা
জঘন্য জঘন্য কথা জলসা মাহফিলে বর্তমান শুরু হয়ে গেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি বলে না? এখানেও যদি বসে দুটো নোংরা নোংরা ভাষা শোনে, ভদ্র শব্দটা পাবে বলেন, আপনি আমাকে বলেন। এখনো যদি বসে গান শুনতে হয়, ভালো শব্দটা শিখবে। আমি কাউকে একজনকে ব্যক্তিগত বলি, সানাউল্লাহ সিং থেকে জীবনে যতদিন ওয়াজ করছি, আমার জীবনে যদি কোনো ভুল শব্দ চয়ন হয়, ওটাও আমার জন্য কেন বলবো? শুধু আমি বলে নয়, শুধু আমার বিরোধী বলে নয়, যারই দ্বারা হোক অন্যায় অন্যায়। বলেন আপনারা, আমাদের সমাজে যারা ভিক্ষা করে, ভিক্ষা ছেলেটাকে যদি বলে কিরে ভিখারির বাচ্চা, তারপরেও যদি ভিখারির বাচ্চাকে বলে ভিখারির বাচ্চা, যদি পেয়েছে একটু আদর করে উত্তম পথটা মুচির কাজ আমাদের বাড়িতে আমাদের বাবা জামা পরিয়ে টিফিনটাকে কাঁধে ঝুলিয়ে আছে, গাড়িটা কখন আসে, ইংলিশ মিডিয়াম থেকে বেঙ্গল মিডিয়াম থেকে আমাদের মা বাবা আমাদের বাথরুমটা নিজে হাতে করে পরিষ্কার করেছে। আমরা যারা বাপ হয়েছে, আমরা যারা বাপ হয়েছে, আমাদের বোনেরা যারা মা হয়েছে, মা আমরা আমাদের বাচ্চাদের টয়লেটটা নিজে হাতে সাফ করি না। আমাদের নিজে হাতে বাচ্চার বাথরুম কেন আমরা ম্যাথ নবীদের বাপেরা যদি গরিব হওয়ার কারণে নবীরা যদি ভিখারির বাচ্চা হয়, আমাদের বাপ মা আমাদের বাথরুম সাফ করার কারণে কেন ম্যাথর মা বাপ হবে না? আমরা আমাদের বাচ্চাদের বাথরুম সাফ করার কারণে কেন ম্যাথর হবো না? বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? নবীদের সম্বন্ধে কিছু বলতে গেলে জাবানে লাগাম লাগে। আল্লাহ পাক তাদেরও সুবুত দিলেন, আল্লাহ আমাদেরও সুবুত দিলেন। আল্লাহ সকলকে শরীয়তের বিধানে চলার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহর রাসূল বলেছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারা, বিআইহিম ইক্তাদাইতু বিহিদাদাই, তোমরা তাদের মধ্যে কারো একজনের অনুসরণ অনুকরণ ইক্তেদা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলে তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যে আমাদের মা,
কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলেন মা খাদিজা, যারাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী কারে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী কারে ঘেরা চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হাসানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুনে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা খাইয়ে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাও আমার হাবিবকে বলো, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর যত আওলাদ, ছেলে আর মেয়ে, নবীর যত আওলাদ সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে বলবেন না, নবীর একটাই মাত্র ছেলে, অন্য নাসাবে এসেছে। ছেলেটার নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। নবীর একটা ছেলে, উনি এসেছিলেন হযরতে মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম পাঠিয়েছে। জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু হলেন আমাদের বাবা। আশারায়ে মুবাশশিরা, আশার বারায় মুবাশশির, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, খুশখবরি পাঠানো, সুসংবাদ পাঠানো। 10 জন সাহাবা প্রথম দিকে নবীর নাম ধরে ধরে বলে দিয়েছে, বিলা হলো সব জানা। সুবহানাল্লাহ, সব সাহাবারাই জানে, নবী সব সাহাবারাই জান্নাতি। তারপরও প্রথম সারি 10 জনকে নবী বলে দিয়েছে জান্নাত। ফেসবুকে অনেক কিছু আছে। স্টেজের সামনে গিরিল লাগিয়ে দাও, ভয়ও নাই, ভয় ছাড়া কখন যে ছিটকে স্টেজে উঠে পড়ছে। স্টেজে উঠে কপাল পাঠিয়ে দিয়েছে। কোন মিথ্যা কথা বলতে সানাউল্লাহ সিদ্দিক আসবে, ঠিক পরিস্থিতি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরকম জিকির আপনারা করেন?
উপর চাপিয়ে লোকের কাছে ইসলামকে হাস্যকর করে দিও না। নিজের কমজোরি ইসলামের উপর দিয়ে দ্বীনকে লোকের কাছে মজাক করে দিও না। চলছে এগুলো দিনের মধ্যে ফাজলামি ছাড়া কিচ্ছু নয়। একসঙ্গে জিকির হয়, ফুরফুরা শরীফে চলে যায়। 21, 22, 23 ফল এবছর ইংরাজি মার্চের 5, 6, 7 বা মঙ্গল বুধবার বসবে। লক্ষ লক্ষ মানুষের জিকির চলছে, লাফালাফি নাই, ফালাফালি নাই, টিকবাজি নাই, কিচ্ছু নয়। আল্লাহর জিকিরে জমিন যেন মনে হচ্ছে কাঁপছে, তারপরও লাফালাফির কোনো গল্প না। ফুরফুরা শরীফ আমি বলবো না খালি ওই দরবারটা হক না, গোটা পৃথিবীতে এরকম শয়ে শয়ে হক দরবার আছে। বলো সুবহানাল্লাহ। আমি বলতে পারি না খালি ফুরফুরা শরীফই হক আর কেউ নয়। এরকম হক দরবার গোটা পৃথিবী জুড়ে শয়ে শয়ে আছে। লক্ষ লক্ষ লোকে জিকিরে মাহফিল হচ্ছে, লাফালাফি নাই, টিকবাজি নাই, কিচ্ছু নাই। আবার এর মধ্যে কিছু কিছু জায়গায় কঠিন পরিস্থিতি হয়ে যায়। ফেসবুকে অনেক কিছু আছে, ওয়াজের এই দেখতে হয়। আমি গত ডিসেম্বরের 23 তারিখে বাংলাদেশ থেকে একটা কিতাব তিরমিজি শরীফ আমাদের নবী বলেছে। আবুল মানাকিব বলে একটা অধ্যায়, ওই অধ্যায় লিখা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। এসেছে কি আমাদের বিচার হবে, এটা আওয়াজ হবে, ইয়া আহলাল জান্নাহ ওয়া ইয়া আহলাল মাহশার, এই হাসরবাসী কত আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে ধরে নাও। হাসরে একটা আওয়াজ, ইয়া আহলাল মাহশার, এই হাসরবাসী কত আফসারাকুম, তোমাদের চোখটাকে তোমরা নিম্নগামী করে দাও। কেন হাসরে আওয়াজ ইয়া হবে হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেয়ে হযরত ফাতিমা এখন এখান থেকে পার হবে, চোখটাকে নিম্নগামী করো, তার দিকে দেখো না, তার দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। হাদিস শরীফ এসেছে তাবউনা আলফ জারিয়াতুন মিনাল হুরুল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে কাট করে নিয়ে আল্লাহ জান্নাতে দিতে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না। আমি নাম ধরে বলছি ফাতিমাতুজ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। এখন আমি বলেছিলাম নামাজের কথা বলতে কি লোক বোকা, এগুলো হাদিস হয়ে ভুল করে ফেলে, নবীগুলো ভুল হাদিস তখন হয়েছে নবী জামান বলাটাই ভুল হয়ে গেল। ভুল হয়ে যায়, হাদিস শরীফ হওয়াটা তাহলে ভুল হয়েছে। এই চিন্তা থেকে আমাকে দূরে রাখেন, বলুন আমি নামাজ কথা বলতেই হবে। সাহাবাদের কোনো ধারণা, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলেন, নবী অন্যের নাম ধরে সার্টিফিকেট দিয়েছে, নাউজুবিল্লাহ, নবী নিজেরটা জানে না। মুস্তাদরাকে হাকিম আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ,
রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের রাবী হলেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সর্বদিন ভালোবাসার লোক কোন রাস্তা ছেড়ে চলে গেল আজকে কি বলে তার মানে আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে করে টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ সব সরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বতটা জয়ী হয়ে গেছে। জোরে বলো, জোরে বলা যাবে না। আল্লাহ রাসূলের ভালোবাসায় বসেছি আমরা। মহব্বত ধোঁকা দেয় না, মহব্বত ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। নবী বলেছে, জান্নাতে আগে আমি চলে যাব, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে খোঁজ আলী হুজুর বললেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুহুনা, আপনি চলে গেলেন, তিনজনকে নিয়ে চলে গেলেন, ভালোবাসার লোক কোন লোক এত ভালোবাসা তারা যাবে তো। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক কোন সাথে সাথেই যাবে। যদি বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই কথাটা যেন আল্লাহ আমাদের করে কবুল করে নেন। বলুন না আমি যদি বলে আল্লাহুম্মা। আর একটা হাদিস তাবরানী বলেন, হাদিসের কিতাব আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। আমি, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, মুজতামিউনা, ইজতামা, মুজতামিউন মানে একত্রিত হব, ওমান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ, যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে কিয়ামতে আমরা এক জায়গায় থাকব। তাদের নিয়ে যারা ভালোবাসে তাদের নবী বলছেন, না বলু ওয়া নাশরু, না কিয়ামতে না খাবো ওয়া নাশরু, পান করব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নবী বলে, এই খাওয়া পান করাটা আমাদের এতক্ষণ চলবে, কিয়ামতের কাজ শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা শেষ হবে না। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওই কাতারে ওই দলে আল্লাহ আমাদের করে কবুল করে না। বলেন না আমি জোরে বলে শুনতে হয় না, যাত্রা শুনবে। হযরতে জুবাইর ইবনে আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান। আল্লাহ রাসূল তাকে বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। একটা দুটো না, কম বেশি 5টা তোমার সেজে দুনিয়া এসেছে। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও জওয়াকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী দিনের জন্য চলে গেলেন। ইসলামের দ্বিতীয় হিজরিতে, ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদর জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 313 জন সাহাবা। আল্লাহ নবী বদর জমিনে চলে গেলেন। মাত্র 2টি ঘোড়া, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় নেন, ঘোড়া বিনে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও
জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো মামা, হলদে পাগড়ি পরেছো মামা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরে জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন, যতজন ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা সুবহান, তোমার মতো সেজে তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে জুবাইর ইবনুল আওয়াম হুজুর আমার মক্কা শরীফে আছে, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ চলে আসলো, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। ও জওয়ান, আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম হুজুর আমার দেওয়ানা হয়ে গেলেন, তলোয়ারটা বার করে নিয়ে হুজুর আমার ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা জুবাইর, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর, ও আমার সাহাবারা, ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী ওটা আমি নবী, আমার জুবাইর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছে, তোমার আগে দিনে কেউ তলোয়ার তুলতে পারে না। তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছে। জুবাইর, তুমি মাথায় হলদে পাগড়ি দিয়ে বদরে গিয়েছে, আল্লাহ যতজন ফেরেশতা বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার মতন সেদে আল্লাহ ফেরেশতারা নাজিল করেছে। সুবহানাল্লাহ, এত দবদবা আল্লাহ আমাকে দিয়েছে, একদিকে 1000, তারপরও আল্লাহ পাক ওনাকেই জয়ী করে হাজারের সঙ্গে 1 লড়াই। কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠিয়েছেন, হযরত ওমরের খবর মিশরে পাঠিয়েছেন। সেনাপতির দায়িত্ব ছিল হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু। তাতে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন সেনাপতির দায়িত্বে, যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন। মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশাহ। জানাজা আমাদের নবী আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা ওনার জানাজাটা আসমানে পৌঁছানো হয়েছে, নবী পাক দূর থেকে জানাজা দেখে আল্লাহ রাসূল জানাজা পড়িয়েছিলেন। আর একটা বর্ণনা যাতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা, যাতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইসলামের শেষ যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন, তাবুকের জমিনে চলে গেলেন। ও জওয়ান, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী
জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন সূর্যের আলোটা এত বেশি, সূর্যের আলোটা এত বেশি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 আল্লাহ পাকের ফেরেশতারা নেমে এসেছে, ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলো এত বেশি হয়ে গেল। হুজুর আপনি কি উনার জানাজায় যাবেন? হুজুর আপনি কি উনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়ান তাবুকে আছি, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাবো কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। لم يلد ولم يولد ولم يكن له হুজুর এই সুরাটা সবসময় পড়তে জীবনের আর একটা বর্ণনা নবী